হাই ফ্রেন্ডস, মঞ্জুশ্রী হোম কুক চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তাহলে চলুন আজকের পর্বে আমার কি রেসিপি রয়েছে। এখানে বেঁচে যাওয়া ভাত দিয়ে আমি কিভাবে ফ্রাইড রাইস তৈরি করলাম আপনারা দেখতে থাকুন। গ্যাসের চুলায় একটা কড়াই বসিয়ে অল্প কিছু সর্ষে তেল, তার সঙ্গে 2 চামচ ঘি দিয়ে গরম করে নিলাম। আগে থেকে কেটে রাখা গাজর অ্যাড করলাম। গাজরটাকে প্রথমে লাল লাল করে ভেজে নিব। অবশ্যই আপনারা ভিডিও দেখার সময় একটা লাইক দিয়ে স্টার্ট করবেন। তার সঙ্গে একটু লবণ দিলাম। আবারও আমি কিছুটা বিনস কেটে তার সঙ্গে ভাজতে লাগলাম। বিনস আর গাজর এখানে আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। তারপরে এখানে আমি একটা বড় সাইজের একটা ডিম অ্যাড করলাম। ডিমটাকে দিয়েও একসঙ্গে আমি এখানে ভেজে নিব। ডিমটা দিলে টেস্টটা খুব ভালো হয়। দুপুরের ভাত রান্না করেছিলাম, ওই ভাত বেঁচে গেছিলো, ওই ভাত দিয়েই আমি রান্না করছি। এখানে জিরে ফোড়ন দিলাম, তার সঙ্গে 2টো এলাচ থেতো করে দিলাম, 2টো কাঁচা লঙ্কা চেরা দিলাম। এইগুলোকে একসঙ্গে আবারও আমি ভেজে নিব। এখানে একটা পেঁয়াজ অ্যাড করলাম, কুচনো পেঁয়াজ, তার সঙ্গে কিছু ক্যাপসিকাম। সবগুলো একসঙ্গে আবারও আমি কিছুক্ষণের জন্য কষিয়ে নিব। ভাজা ভাজা হয়ে আসার পর এখানে আমি মশলা হিসেবে শেজওয়ান বিরিয়ানি বা ফ্রাইড রাইসের মশলা ছিল, সেই মশলাটা অ্যাড করলাম। এটাকে দিয়ে আবারও কিছুক্ষণ ভাজা ভাজা করে নিব। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতে আমি চিলি ফ্লেক্স অ্যাড করলাম। ওটাকে দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করে নেওয়ার পর যে ভাতটা ছিল ওই ভাতটা আমি অ্যাড করলাম। ওই ভাতটাকেও আমি আবারও কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করব। এখানে কিন্তু আর অন্য কোনো আমি মশলা ইউজ করিনি। এইভাবে আমার রেসিপিটা তৈরি হবে, তবে কিছুক্ষণ অপেক্ষা করে ধৈর্য ধরে এটাকে নাড়তে হবে। এখানে আমি 3 থেকে 4 চামচ ঘি অ্যাড করেছি। ঘিটা দিলে টেস্টটা ভালো হয়। তারপর অল্প একটু সোয়া সস দিলাম। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে ঝরঝরে ফ্রাইড রাইস তৈরি হয়ে গেল। অনেকে ভাত ফেলে দেয়, অনেকে জল ঢেলে দেয়, তার থেকে এরকমভাবে আপনারা তৈরি করে নিয়ে খেতে পারেন। তাহলে এখানে আমার রেসিপি হয়ে গেল। আজ আসছি, নমস্কার। আবারও অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে দেখা হবে।